যে কোয়েশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট আর যেগুলো আমাদের সেকেন্ড টার্মিনালের যে এক্সামিনেশনস তোমাদের দেবে সেখানে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে এবং তার সাথে তো মাধ্যমিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, আ ক্যাট ওয়াচেস আ মাউস হোল। একটা বিড়াল একটা ইঁদুরের ঘর থেকে কতক্ষণ দেখে? কতটুকু কি লিখবো সেটা কিন্তু দেখবো। তো আজকের ক্লাসে আমি সেটাই দেখালাম যে কিভাবে তোমরা সেই অ্যান্সারটা লিখবে। আশা করছি বুঝতে পেরেছো। দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, ঠিক আছে, ক্যাটের কার থেকে বেশি চারিত্রিক বৈশিষ্ট্য আছে? অল মেম্বার্স অফ ক্যাট। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো তোমরা তো জানো যে আমাদের যে সিরিজটা চলছে এক বলে 3 ছবি, ঠিক আছে। তো সেই সিরিজে আজকে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস, এবং এই যে সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসে আমরা তোমাদের যে সেকেন্ড টার্মিনালের যে ইম্পর্টেন্ট প্রোজ আছে তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট দ্য ক্যাট নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকে দ্য ক্যাটের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং গল্পটা আর একবার খুব সংক্ষেপে আমরা বুঝে নেব। তো একবার প্রথমে আমরা গল্পটা পড়বো, তারপরে গল্পটা কিন্তু আমরা খুব সংক্ষেপে বুঝে নেব, ঠিক আছে। তাহলে আমরা যে রাইটারের ব্যাপারে বা এই ব্যাপারগুলোতে আমরা যাচ্ছি না, কারণ আমরা এর আগে যে ডিটেলিং ক্লাস যখন হয়েছে তো সেই ক্লাসটার রেকর্ড কিন্তু আছে, তোমরা ভিডিওটা গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একবার গল্পটা রিডিং পড়ব এবং তারপরে গল্প থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো আছে সেগুলো কিন্তু করব। তো আমি সাথে সাথে বাংলা মিনিংয়ে যাচ্ছি না, জাস্ট একবার রিডিং পড়বো, দেন আমরা একটা বাংলা সামারি করে তোমাদেরকে বলবো এবং তারপরে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার শুরু করব। তাহলে জাস্ট একবার রিডিং পড়ি, চলো আমার সাথে শোনো, কারণ শুনতে শুনতেও কিন্তু ইংরাজি শেখা যায় এবং সেটা খুব কিন্তু এফেক্টিভ হয়। কি বলছে দেখো, most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. তো এখানে আমরা ফার্স্ট প্যারা যদি একটু ছোট করে বলি তাহলে বলছে যে আমাদের অথর ফার্স্টেই বলছেন যে বেশিরভাগ মানুষ মনে করে বিড়াল হলো একটা নির্বোধ প্রাণী, সে দুধ আর হচ্ছে ইঁদুর ছাড়া আর কিছুই চায় না, এবং সে হচ্ছে কিন্তু একটা বিড়ালের মধ্যে কিন্তু মানুষের থেকেও বেশি চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে, এবং সে কিন্তু তার জীবন নিয়ে অনেকটা বেশি সন্তুষ্টি আছে তার জীবনে, মানুষের জীবনের মতো না তার জীবন। He or she is an athlete, an acrobat, and grim fighter. All day long, the cat loafs about the house, takes things easy, and allows himself to be pestered by the attention of the people in the house. To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just to keep himself from dying of boredom. People get this idea that this sort of thing is all that holds life for a cat. But watch him as the shades of evening fall. You can see the cat as he really is. তো এখানে বলছেন যে একটা বিড়াল সে হলো একটা অ্যাক্রোবেট অথবা গ্রিম ফাইটার। অ্যাক্রোবেট মানে ক্রীড়াবিদ, ব্যায়ামবিদ বলতে পারে, এবং গ্রিম ফাইটার মানে কি জানি আমরা, খুব সিরিয়াস একটা যোদ্ধা, তাই তো। এবং সে তার জিনিসগুলোকে খুব সহজেই নেয়, বাড়ির সবাইকে তাকে প্যাম্পার করার জন্য সে অ্যালাউ করে, এবং তার সময় কাটানোর জন্য কি করে, একটা ইঁদুরের গর্তের দিকে সে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে পারে জাস্ট তার সময় কাটানোর জন্য। এবং কি বলছে যে মানুষজন মনে করে এটাই তার জীবন, কিন্তু একটা বিড়ালের জীবন শুরু হয়, ঠিক আছে, কিন্তু তার সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে যদি তুমি বিড়ালকে দেখো, তার যে আসল অস্তিত্ব, তার যে আসল জীবন, সেটা কিন্তু তাকে তুমি সন্ধ্যার পরে দেখতে পাবে। তো এইগুলো তো আমরা করে ফেলেছি ক্লাসে, এক্সারসাইজ সলভও আমরা যে ক্লাসগুলো হয়েছে সেখানে করে ফেলেছি। তারপরে ইউনিট 2-তে কি বলছে সেখানে চলে আসি। ঠিক বলছে দেখো, when the family sits down to see, the cat puts in an appearance to get his share. He purrs noisily and rubs himself against the legs of the family members. If there is a guest at the table, the cat is particularly civil to him because the guest is likely to have the best of what is offered. Sometimes, instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat and says, "Poor pushy, poor pushy."
The cat soon tires of that. He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. Ow, says the guest. The cat stuck the claws into me. The delighted family remark, is not it sweet of him? Is not he intelligent? He wants you to give him something to eat. তো এখানে যদি আমরা বলি যে সন্ধ্যাবেলার কথা এবারে বলছে, যখন সন্ধ্যাবেলায় তারা সবাই চা খেতে বসে বাড়ির মেম্বাররা, তখন কি করে, ক্যাটও সেখানে অ্যাপিয়ারেন্স হয়, ক্যাটও সেখানে উপস্থিত হয় এবং তার অংশ নেওয়ার জন্য সেখানে উপস্থিত হচ্ছে। এবারে যদি কখনো বাড়িতে কোনো অতিথি আসে তখন কিন্তু ক্যাট, একটা বিড়াল কিন্তু তার প্রতি বেশি ভদ্রতা দেখায়, কারণ একজন বাড়িতে অতিথিকে কিন্তু সব থেকে ভালো খাবারটা দেওয়া হয়। এবারে কখনো কখনো অতিথি বুঝতে পারে না তাদের খাবার চাইছে, তখন সে ঝুঁকে বিড়ালটাকে বলে, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। তখন কি করে, তখন ইঁদুরটা বিড়ালটা খুব শীঘ্রই এতে টায়ার্ড হয়ে পড়ে এবং একটা খামছে কিন্তু তার হাতে, এখানে তার পায়ে কিন্তু খামছে নেয়। তখন সে অতিথি চিৎকার করে উঠে বলে খামছে নিল, তখন পরিবারের লোকেরা কি করে, বলে ও খুব মিষ্টি না, ও একটু খাবার চাইছে তোমার কাছে, এটা কিন্তু তারা বলে। The guest dares not do what he would like to do, kick the cat out of the window. So with the tears of rage and pain in his eyes, he affected to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. The cat gingerly receives it with a look in his eyes that says, another time, my friend, you won't be so slow to understand. He purrs as he retires to a safe distance from the guest booth before eating his food. নাও এখন গেস্ট যেটা করতে চায় সে কিন্তু সেটা করতে পারে না। কি করতে চায়, সে চায় যে একটা লাথি মেরে বিড়ালটাকে জানলা থেকে ফেলে দিই, কিন্তু পরিবারের লোক তাকে মিষ্টি বলেছে, তো সে তাকে সেই কাজটা করতে পারছে না। তো তার পরিবর্তে তার প্লেট থেকে কিছু খাবার নিয়ে বিড়ালকে দেয় এবং বিড়াল খুব সতর্কভাবে সেই খাবারটা নিয়ে দূরে গিয়ে বসে সেটা এনজয় করে এবং সে মনে মনে হয়তো বলছে যে পরের বার থেকে আমার বন্ধু এরকম কি বুঝতে কিন্তু দেরি করো না। So it is all about thing. Now we have finished unit 2 and all the exercise question answers we have done in a previous video. So if you don't watch that video, please go and check that video and watch it. Okay, now the unit 3. This is the last unit of this text. Then we will jump into the question answer. Okay. So what is in unit 3? When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. True life now begins for him. He saunters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side. He trots across and skips to the roof of an empty shed. His movement became lithe and panther-like. He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. On the top of the shade, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. He stretches himself a few times to see if every muscle is in full working order. Then, drooping his head nearly to his paws, he sends across a call to his kindred. Before long, they come gliding and graceful. Shadows, no longer are they meek creatures who and our ego were meaning for fish and milk. They are now grim fighters. Now এখানে বলছে যে সন্ধ্যার পরে যখন তারা হচ্ছে ওই বাড়ির ছাদে যাচ্ছে, সেখানে হচ্ছে ওই শ্যাওলার মতো দিয়ে তারা খামচে দেখছে, তার শিরাগুলো ঠিকঠাক আছে কিনা, মাসেলসগুলো ঠিকঠাক আছে কিনা একবার সে নিজেকে প্রসারিত করছে এবং হালকাভাবে তার যে সহযোদ্ধাগুলো আছে তার অন্যান্য বিড়ালগুলোকে ডাকছে এবং অন্য বিড়ালরা খুব গ্রেসফুলি কিন্তু আসছে এবং যে বিড়ালগুলো 1 ঘন্টা আগে পর্যন্ত মাছ এবং দুধের জন্য ম্যাও ম্যাও করছিল তারা কিন্তু এখন একটা সিরিয়াস যোদ্ধা হয়ে গেল। এবং যখন বিড়ালটা যাচ্ছিল তখন কিন্তু তার বাচ্চারা এবং কুকুররা তার শত্রু, তখন কিন্তু তারা কিন্তু খুব সতর্কভাবে হাঁটছিল, এটা কিন্তু এখানে মেনশন আছে। তারপরে কি বলছে দেখো,
Just think how much more he gets out of his life than you do out of yours, and the sports they have too. As they get older, they go in for sport to the suburban backyards. These backyards that are dull to us are them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. It is always spoken as reproach against cats that they are more fond of their home than of the people in it. Naturally, the cat doesn't like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. Exiled in a new land, he would have to learn a new geography. So when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. তো এটা কি বলছে? এটা বলছে যে লাস্ট পার্টে আমরা কি বুঝতে পারছি, বলছে যে হচ্ছে যারা হচ্ছে ওই বিড়াল ম্যাও করছিল তারা ভীষণ যোদ্ধা হয়ে গেল, এবং বাড়ির যে সাবআরবান এরিয়া, তার বাড়ির পেছনগুলো যেগুলো আমাদের কাছে ডাল বলে মনে হয়, নিস্তেজ বলে মনে হয়, সেই বাড়ির উঠোনগুলো তাদের কাছে কিন্তু একটা যুদ্ধের স্পট, এবং তারা সেখানে ভীষণভাবে যুদ্ধ করে। মানে কিং আর্থার্সের সৈন্যবাহিনীর থেকেও তারা ভীষণ ভালো যোদ্ধা করে। এবং তারপরে শেষ প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল হচ্ছে তার যে স্থান, তার যে বাড়ি, সেটা পরিবর্তন করা তার পছন্দ নয়। যদি কোনো বাড়ি, কোনো ফ্যামিলি বাড়ি ছেড়ে চলে যায়, তখন যদি বিড়ালকে সুযোগ দেওয়া হয়, বিড়াল কিন্তু সেখানেই থেকে যাবে, এবং যারা নতুন ভাড়াটিয়া আসবে তাদের সাথে সে মিলেমিশে থাকবে, এবং তাদেরকে ওকে প্যাম্পার করার সুযোগ সেই বিড়ালটা দেবে, এটাই বলা হচ্ছে। তো এই হলো মোটামুটি আমাদের ব্যাপার। আমরা সব কিছুই আমাদের আগের ক্লাসে পড়েছি, তো তার জন্য আমি আর আলোচনা করছি না, এবং এক্সারসাইজ সলভ তো আমরা করেইছি। আজকে আমরা তারপরে যেটা যাব সেটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট, আর যেগুলো আমাদের সেকেন্ড টার্মিনালের যে এক্সামিনেশনস তোমাদের দেবে, সেখানে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, এবং তার সাথে তো মাধ্যমিক আছে। তো সেই কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করে নিই। সো ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ক্যাট ইজ জেনারেলি নোন অ্যাজ। ক্যাট কিভাবে পরিচিত? লেজি অ্যানিমাল, ডাল অ্যানিমাল, কেয়ারফুল অ্যানিমাল অর ইন্টেলিজেন্ট অ্যানিমাল? সো ইন্টেলিজেন্ট অ্যানিমাল। সো ক্যাট কিন্তু একটা ইন্টেলিজেন্ট অ্যানিমাল নামে পরিচিত। দেন অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস অ্যান্ড টেক্স এভরিথিং। তো সারাদিন ধরে বিড়াল এদিক ওদিক করে, এবং জিনিসগুলো কিভাবে নেয়? ফার্স্ট ইউনিটে আমরা পড়েছি খুব ইজিভাবে নেয়, তাই তো? তাহলে অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ইজি। Now the next question, a cat watches a mouse hole. একটা বিড়াল একটা ইঁদুরের ঘর থেকে কতক্ষণ দেখে? কেন দেখে? কেন অ্যাকচুয়ালি ফর স্পোর্ট, খেলাধুলার জন্য, টু অ্যাভয়েড মোনোটনি, তার যে একঘেয়েমি সেটা কাটানোর জন্য, টু ফাইট, যুদ্ধের জন্য, টু ক্যাচ হিজ প্রে, তার শিকার ধরার জন্য। তাহলে এই যে টু অ্যাভয়েড মোনোটনি, তার যে একঘেয়েমি ভাবটা যেটা আছে সেটা কাটানোর জন্য কিন্তু সেই ইঁদুরের গর্তকে দেখে। দ্য ক্যাট গেটস আ গ্রেট ডিল অফ। ক্যাট যে গ্রেট ডিলটা হয় সেটা স্যাটিসফ্যাকশন, হ্যাপিনেস অর আনহ্যাপিনেস? ইজ ভেরি ইজি, স্যাটিসফ্যাকশন। তারপর বলছে দ্য রিয়েল নেচার অফ ক্যাট ইজ ফাউন্ড। বিড়ালের যে প্রকৃত চরিত্র সেটা আমরা কখন দেখতে পাবো? অ্যাট ডন, ভোরবেলা, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অ্যাট নাইন, রাতের বেলা, অ্যাট পাসিং আওয়ার অফ ইভিনিং, সন্ধ্যা কাটার পরে। তাহলে কিন্তু অ্যান্সার হবে অ্যাট পাসিং আওয়ার অফ ইভিনিং, সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখতে পাবো। দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। ঠিক আছে, ক্যাটের কার থেকে বেশি চারিত্রিক বৈশিষ্ট্য আছে? অল মেম্বার্স অফ ক্যাট আর লিভিং বিং, মোস্ট হিউম্যান বিং, অল আদার অ্যানিমাল। তাহলে কি হবে? মোস্ট হিউম্যান বিং। মানুষের থেকেও কিন্তু বেশি চরিত্র একটা বিড়ালের আমরা দেখতে পাই। তারপরে কি বলছে দেখো, দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি। তাহলে ক্যাট নিজেকে কি করতে দেয়? প্যাটার, কমফোর্টেড, পেস্টেড আর অল্টারেটেড। তাহলে পেস্টেড করতে কিন্তু দেয় নিজেকে। তারপরে কি বলছে দেখো, অ্যাট দ্য ক্যাটস বিহেভিয়ার দ্য ফ্যামিলি ইজ। ঠিক আছে, ক্যাটের বিহেভিয়ারের ফলে ফ্যামিলি কি হয়? শকড হয়, ইরিটেট হয়, ডিলাইটেড হয়, আর ফ্রাস্ট্রেটেড হয়। কি হয়? ডিলাইটেড হয়। এটা আমাদের ইউনিট 2 থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? যে যখন ওই আমাদের দেখতে পাচ্ছি যে যখন মানে বিড়ালটা যখন অতিথিদের পায়ে খামচে নেয়, তখন কিন্তু তারা ইরিটেট না হয়ে তারা কিন্তু কি হয়ে যায়? বড্ড ডিলাইটেড হয়ে যায়।
দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ, তো কেমনভাবে বিড়ালটা হচ্ছে মাছের টুকরোটা নেয়? সিরিয়াসলি, সিনসিয়ারলি, কেয়ারলেসলি, জিঞ্জারলি। তাহলে এখানে ছিল জিঞ্জিয়ারলি। জিঞ্জিয়ারলি মিনস ভেরি কেয়ারফুলি, তাহলে খুব কেয়ারফুলি কিন্তু নিচ্ছে। দেন দ্য গেস ওয়ান্টস দ্য ক্যাট টু বি, গেসটা কি করতে চায় বিড়ালটার সাথে? থ্রোন আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে ফেলে দিতে চায়। পুশ আউট অফ দ্য ডোর, দরজার বাইরে ধাক্কা দিতে চায়। কিক আউট অফ দ্য ডোর, দরজার বাইরে পা দিয়ে লাথি মারতে চায়। কিক আউট অফ দ্য উইন্ডো, দরজার বাইরে লাথি মেরে ফেলে দিতে চায়। তাহলে অপশন ডি, কিক আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে লাথি মেরে ফেলে দিতে চায়। দ্য ক্যাট ওয়ান্টস ইজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ, কখন ক্যাট তার শেয়ারটা নিতে আসে? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টি। অপশন ডি, ডি ইজ কারেক্ট অ্যান্সার, রাইট। দ্য ম্যানার অফ দ্য ক্যাটস মুভমেন্ট ইজ, যে ক্যাটের যে মুভমেন্টটা আছে সেটা কেমন? নয়েজলেসলি, নয়েজিস, স্টেলদি অর ডিয়ারিং। তাহলে কিভাবে আসে? একটা নয়েজি, একটা নয়েজ করতে করতে আসে। তারপর কি বলছে? দ্য টেক্স দ্য ক্যাট ইজ, এটা কেমন? ফানি, হিউমারাস, কমিক অর সিরিয়াস। এটা কিন্তু একটা আমরা হিউমারাস বলতে পারি। তারপরে দ্য ব্যাকইয়ার্স অফ দ্য সাবআরবান এরিয়াস, দ্য ক্যাটস প্লেগ্রাউন্ড, ব্যাটেলফিল্ড, হান্টিং গ্রাউন্ড আর উইকেট কর্নার। তাহলে ব্যাটেলফিল্ড যুদ্ধক্ষেত্র, তাই তো, যেটা সাবআরবান এরিয়ার উঠোনগুলো তার জন্য কিন্তু একটা যুদ্ধক্ষেত্র। দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ রেগুলারলি, সামটাইমস, আ ফিউ টাইমস, রিয়েলি, আ ফিউ টাইমস, কয়েকবারের জন্য কিন্তু সে নিজেকে প্রসারিত করে নেয়। তারপরে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 মার্ক আছে। দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার, আফটার কখন তারা গ্যাদার হচ্ছে? তাহলে আফটার দ্য টি, তাহলে আফটার, না 1 মিনিট দেখে নিই আমরা একবার, এটা হচ্ছে ইউনিট 2-তে আমরা দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে when the family sit down the food, না এটা না, ইউনিট 3 থেকে আশা করছো এটা। আচ্ছা, the family has finished the tea and gather round the fire, তাহলে when the family has finished tea, ঠিক আছে, চা খেয়ে যখন তারা ফায়ারের কাছে গ্যাদার হচ্ছে, তাহলে when the tea হবে অ্যান্সার। তাই গেল। তাহলে দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য আফটার দ্য টি, চা খাওয়ার পরে তারা জড়ো হচ্ছে। দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, ঠিক আছে, তাহলে ক্যাট হচ্ছে লোভস করছে বাড়িতে। অ্যান্ড টেক্স দ্য থিংস ভেরি ইজিলি, এটা আমাদের ইউনিট 1-এই আছে, এখানে লিখতে হবে টেক্স দ্য থিংস ভেরি ইজিলি। টেক্স দ্য থিংস ইজিলি, এবং জিনিসগুলো খুব সহজে নেয়। দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড, এটা আমাদের ইউনিট 1-এ আছে, টু বি পেস্টার্ড, এটা হবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে দ্য টু পাস দ্য টাইম হবে দ্য ক্যাট ওয়াচ দ্য মাউস হোল্ড, তাই তো, এটা ছিল মাউস হোল্ড অফ, অনেক ঘন্টা ধরে যে গর্তটা দেখছে সেই লাইনটা হচ্ছে আমাদের এখানে লিখে দিতে হবে, তাই তো। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ হোয়েন, একজন বিড়ালকে দেখতে পারবে যে বিড়াল কেমন, কখন দেখতে পাবে? হোয়েন দ্য ফলিং অফ ইভিনিং, তাই তো, যে যখন সন্ধ্যার পরে, আবার আফটার পাসিং দ্য ইভিনিং, এটাও আমরা লিখতে পারি ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ হোয়েন আমরা ওই ইভিনিংয়ের ওই ব্যাপারটাই লিখতে পারি। কখন আছে আমাদের একেবারে ফার্স্ট ইউনিটে আছে, বাট ওয়াচ হিম অ্যাজ আ শ্যাডো অফ ইভিনিং, এই যে শ্যাডো অফ ইভিনিং ফল, তো হোয়েন শ্যাডো অফ ইভিনিং ফল বা পাসিং ইভিনিং, সেটাও কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ওয়ান ক্যান, আচ্ছা এটা তো আমরা করে ফেললাম। পর বলছে দ্য গেস ইনস্টিড অফ গিভিং দ্য ক্যাট সে সামটাইমস, এটা দেখবে আমাদের ইউনিট 2-তে আছে, স্টুপস ডাউন অ্যান্ড সেড পুয়া পুশি, এটা হবে আমাদের স্টুপস ডাউন and said পুয়া পুষি, এটা হচ্ছে আমাদের লিখতে হবে। বাকিটা তোমরা বই দেখে লিখে নিও। পুটিং অফ হিজ ক্লথ দ্য ক্যাট, ঠিক আছে, আর ক্লথটা তুলে তার কি করে, থাবাটা তুলে কি করছে, খামছে নিচ্ছে, রেক্স ফার্মলি,
তাই তো? ওই যে আমাদের ইউনিট 2-তে যেটা আছে, চলে যাই আমরা ইউনিট 2-তে। এই যে the cat stalks his claws into me, so he puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর তার আগে যেটাই যে the strokes, এই যে stoops down and strokes the cat and says পুয়া পুষি, এটা হচ্ছে আগেরটা, তারপরে এটা হচ্ছে আমাদের এটা অ্যান্সার। এটা লিখে দিলেই তোমরা একেবারে ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে কি বলছে দেখো, পরেরটা বলছে the guest like to according to the family members the cat wants the guest to get some food, ওই যে লাইনটা আছে কি চাইছে, তো এখানে লিখে দেবে to get some food, তাই তো? he wants food some, তারপরে the guest like to কি করে, kick the cat out of the window, ঠিক আছে, লাথি মেরে বিড়ালটাকে বাইরে ফেলে দিতে চাইছে, তাহলে এইটা হচ্ছে আমরা এখানে লিখে দেবো। বিফোর ইটিং দ্য ফুড দ্য ক্যাট, খাওয়ার আগে কি ক্যাটটা কি করে, জিঞ্জারলি টেক্স ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তাই তো? ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য গেস্ট বুট, কি করে খাবারটা নিয়ে খুব সতর্কভাবে নেয় এবং গেস্টের যে বুট আছে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে চলে যায়। এগুলো সব ইউনিট 2-তে কিন্তু আমরা পাচ্ছি। দ্য গেস্ট উইথ টিয়ার্স রেজ অ্যান্ড পেন হিজ আইস, তো কিছুটা চোখে জল এবং যন্ত্রণা বা রাগ নিয়ে কী করে, গেস্টটা হচ্ছে তার প্লেট থেকে কিছুটা মাছ বিড়ালকে দেয়। তো এটাও আমরা ইউনিট 2-তে তোমরা পেয়ে যাচ্ছ, তাই তো? এই অ্যান্সারটা তাহলে আমাদের জানা। পরে তো বলছে আফটার ফিনিশিং টি দ্য ফ্যামিলি, চা খাওয়ার পরে ফ্যামিলি কী করে, গ্যাদার্ড, ঠিক আছে, গ্যাদার্ড দ্য টেবিল বা এরকম কিছু আছে, ওই যে একেবারেই ইউনিট 3 ফার্স্ট লাইনে কিন্তু এটা তোমরা এর উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। পরেরটা কি বলছে দেখো, আজ দ্য ক্যাট হ্যাজ সো মেনি এনিমিস, যেহেতু বিড়ালের অনেকগুলো এনিমিস আছে, তাহলে কি হয়, তাহলে কিন্তু সে খুব সতর্কভাবে চলে। এটা আমাদের ইউনিট 3-তে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি ইউনিট 3টা দেখি, এই যেখানে পেয়ে যাচ্ছে, এই যে he looks keenly from side to side and moves noisily for he has so many enemies, তাহলে he looks keenly from side to side and moves noiselessly, ঠিক আছে, noiselessly কিন্তু সে চলছে, হলো। তারপরে আচ্ছা, এখানে একটা অ্যান্সারে আমরা নয়েজি করেছি, তাহলে ওটার উত্তরটা এখানে আমরা নয়েজলেসলি আছে। কোথায় যেন প্রশ্নটা ছিল, 1 মিনিট, MCQ এ ছিল, ওখানে আমরা অ্যান্সারটা নয়েজি করেছি, উত্তরটা কিন্তু নয়েজলেসলি হবে। 1 মিনিট, তাহলে এর আগে হবে প্রশ্নটা ছিল আচ্ছা, প্রশ্নটা আমি আর খুঁজে পাচ্ছি না, তা তোমরা যদি খুঁজে পাও তাহলে প্রশ্নটা কিন্তু হবে নয়েজলেসলি, আমরা নয়েজি করে ফেলেছি, ওটা নয়েজলেসলি হবে। তারপর কি বলছে দেখো, তাহলে এটা হলো, এটা আমরা পেয়ে গেলাম। তারপর একটা কি বলছে, দ্য ক্যাট টু সি এভরি মাসেল ইজ ফুল ওয়ার্কিং অর্ডার, তাহলে কি করছিল, সে বারবার নিজের হাতটাকে স্ট্রেচ করছিল। তো এটাও কিন্তু আমরা ইউনিট 3-তে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছি, যে সে দেখছিল তার সব হাতগুলো ঠিকঠাক কাজ করছিল কিনা। তাহলে ওটা সবসময় okay, he stretched himself a few times to see if এই যে just he stretched himself in a few times, কয়েকবার সে নিজেকে স্ট্রেচ করছিল, তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। তারপরে যেটা আছে, the cats are more fond of their home than out of the people, এটা কি ছিল, এটা হচ্ছে এটা হলো। তারপর বলছে when the cat is exiled in a new land he stays there, যখন নিউ ল্যান্ড he has to বা he had to learn new geography, তাকে নতুন জিওগ্রাফি শিখতে হয়, তো এটা হচ্ছে আমাদের লিখতে হবে। with the new tenants the cat
নতুন যে ভাড়াটিয়াদের সাথে আছে তখন বিড়াল কি করে, তাদের সাথে মিশে যায়, তাদেরকে প্যাম্পার করতে দেয়। এই লাইনটা এখানেই আছে। He will stay at the old house and attach himself to a new tenant. এই যে attach himself to the new tenants, তাহলে attach himself এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হবে আমাদের attach himself, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। পরে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স 2 মার্কস। হাউ ডাজ দ্য ক্যাট পাস দ্য টাইম, তাহলে ফার্স্টেই আমরা পাচ্ছি দ্য ক্যাট পাস দ্য টাইম বাই ওয়াচিং দ্য মাউস হোল্ড, তাই তো বিড়ালের গর্তটাকে দেখে কিন্তু ইঁদুরের গর্তটাকে দেখে বিড়াল কিন্তু তার টাইম পাস করছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। পরে কি বলছে দেখো, বলছে হোয়েন ক্যান ওয়ান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, কখন একজন দেখতে পারবে বিড়াল কেমন, মানে বিড়ালের আসল সত্তাটা কখন বুঝতে পারবে, তাহলে আফটার পাসিং দ্য ইভিনিং ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তাহলে আফটার পাসিং দ্য ইভিনিং, আফটার পাসিং দ্য ইভিনিং, আফটার পাসিং দ্য ইভিনিং one can see the cat as he really is. আমি কিন্তু সব কোশ্চেনের উত্তর লিখছি না, কারণ আমাদের কম্প্রিহেনশন দেবে, আমরা লাইন দেখে দেখে লিখবো, তো তার জন্য আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা আন্ডারলাইন করে নিতে পারো সেই লাইনটা, বা সেখান থেকে বুঝে নিতে পারো যে এই জায়গায় আমরা এর উত্তরটা পাবো, কারণ আমরা তো এগুলো মুখস্থ করবো না, আমরা সেই পরীক্ষায় কিন্তু দেখে দেখেই লিখবো। তো জাস্ট কোথায় উত্তরটা আমরা পাবো এমনভাবে বারবার পড়ো যে শুধু প্রশ্ন দেখলে আমরা বুঝে যাবো এখানে উত্তরটা আছে। তো এই ব্যাপারটা তোমাদের মধ্যে কিন্তু আনতে হবে। হোয়াট ডাজ দ্য ক্যাট কেয়ার ফর দ্য মোস্ট, বিড়াল সবথেকে বেশি কি কেয়ার করে, ওই যে কি কেয়ার করে বিড়াল সব থেকে বেশি, এই যে ফন্ট অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, তাহলে এই লাইনটা কিন্তু আমাদের লিখতে হবে, দ্য ক্যাট ফন্ট অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এই লাইনটা কিন্তু আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে, যে এইটা কিন্তু সে বেশি কেয়ার করে। তারপরেরটায় যদি আমরা চলে যাই, তারপরে কি বলছে দেখো, আচ্ছা এটা হয়ে গেল। তারপরে বলছে হোয়েন ইজ আ ক্যাট পার্টিকুলারলি সিভিল, কখন একটা ক্যাট বেশি ভদ্রতা হয়, তাহলে হোয়েন এনি গেস্ট ইজ দেয়ার when any guest is in the table the cat show is civil to him, এই লাইনটা লিখে দিতে হবে, যখন একজন অতিথি থাকে বাড়িতে তখন কিন্তু বিড়াল বেশি ভদ্রতা দেখায়। তারপরে কি বলছে, হোয়াই ডাজ দ্য ক্যাট স্ক্র্যাচ দ্য গেস্ট ইন দ্য লেগ, কেন বিড়াল হচ্ছে অতিথিদের পায়ে খামচে দিচ্ছে, কারণ দ্য গেস্ট ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাট ওয়ান্টস to eat food and instead of giving him any food he just stoops down and say him poor pushy, so at that time the cat scratched the guest in the leg। এই যে কিছু লাইন যেটা হচ্ছে তোমরা ইউনিট 2 তে পেয়ে যাবে, এখানে এই লাইনগুলো লিখে দিলেই কিন্তু এইটার উত্তরও মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। হোয়াট ডাজ দ্য গেস্ট উইশ টু ডু, অতিথির কি ইচ্ছা, তাহলে দ্য গেস্ট উইশ টু ডু, অথবা আমরা বলতে পারি দ্য গেস্ট উইশ টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, ঠিক আছে, আমরা লিখতে পারি দ্য গেস্ট উইশ টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ অতিথির ইচ্ছা হয় যে সে লাথি মেরে কি করবে, বিড়ালটাকে জানলা থেকে ফেলে দেবে। পরেরটা বলছে হোয়াট ডাজ দ্য ক্যাট ডু আফটার গেটিং দ্য ফুড ফ্রম দ্য গেস্ট, বিড়ালটা খাবারটা পাওয়ার পরে অতিথির কাছ থেকে সে কী করে, তাহলে সে খাবারটা নেয়, হি রিসিভ দ্য ফুড জিঞ্জারলি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য গেস্ট লেগ, সে খাবারটা খুব সতর্কভাবে নেয় এবং যে অতিথির পায়ের যে জুতো আছে সেখান থেকে দূরে গিয়ে বসে খাবারটা খায়, তাহলে এই লাইনটা আমাদের লিখতে হবে, এটাও ইউনিট 2। হাউ ডাজ দ্য ক্যাট ডু ওয়েন দ্য গেস্ট স্ট্রোকস হিম, হাউ ডাজ দ্য ক্যাট ডু ওয়েন দ্য গেস্ট স্ট্রোকস হিম, যখন তাকে স্ট্রোক করে, তার গায়ে টাচ করে, তখন বিড়ালটা কী করে, তাহলে হি টেকস হিজ ক্ল অ্যান্ড ফার্মলি স্ক্র্যাচ হিম, তাই তো, এবং তারপরে কী করে, খুব দৃঢ়ভাবে কিন্তু তাকে খামচে নেয়, ওই খামচানোর কথাটা লিখতে হবে। হোয়াই ডাজ দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ ফর ফিউ মিনিটস, কেন হচ্ছে সে নিজেকে বারবার স্ট্রেচ করে, কারণ তার প্রত্যেকটা মাসল
হি চেক হিজ মাসেল ইফ ইট ইজ ওয়ার্কিং অর নট, সেটা দেখার জন্য কিন্তু সে নিজেকে স্ট্রেচ করে। এটা আমরা ইউনিট 3-তে পেয়ে যাচ্ছি। তারপরে কি বলছে দেখো, হোয়াই ডাজ নট দ্য ক্যাট লাইক টু লিভ হিজ কান্ট্রি, কেন হচ্ছে সে তার দেশ ছেড়ে চলে যেতে পারে না? কারণ দ্য লিভিং হিজ কান্ট্রি মিনস হি হ্যাজ টু লার্ন নিউ জিওগ্রাফি, দ্যাটস অ্যান্ড হি ডাজেন্ট ওয়ান্ট টু লিভ হিজ ফ্রেন্ডস অ্যান্ড অল দ্য থিংস, দ্যাটস ওয়াই হি ডাজেন্ট ওয়ান্ট টু লিভ হিজ কান্ট্রি। এটা হচ্ছে আমাদের লিখতে হবে। তারপরে কি বলছে, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ইন ইজ ব্যাকওয়ার্ড, তাহলে ব্যাকওয়ার্ডে কী করে, ব্যাকওয়ার্ডে গিয়ে তারা যুদ্ধ করে, দে বিকেম গ্রিম ফাইটার, সেটা হচ্ছে আমাদের লিখতে হবে। এটা আমরা ইউনিট 3-তে পেয়ে যাচ্ছি। টু হুম ডাজ দ্য ক্যাট সেন্ড আ কল, কাকে করে, তার কাইন্ড রেডকে, তার যে কাইন্ড রেড আছে তাদেরকে কিন্তু সে ডাক পাঠায়। হাউ ডাজ দ্য ক্যাট ক্রস দ্য ফেন্স, কীভাবে ক্যাট ফেন্স করে, এটাও কিন্তু খুব ধীরে ধীরে চারপাশে দেখতে দেখতে কিন্তু সে ওই ফেন্সটা পার করে, বা ঝাঁপ দিয়ে পার করে। ফেন্সটার কথা বলছে, তো ফেন্সটা কিন্তু ঝাঁপ দিয়ে পার করে, তো সেটাও আমরা ইউনিট 3-তে পেয়ে যাচ্ছি। তো এরপরে কি বলছে, এরপরে ট্রু অর ফলস, এগুলো ম্যাক্সিমাম সব ঘোরানো কোশ্চেনই দিয়েছে। যেমন দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর হিউম্যান ক্যারেক্টার দ্যান আদার্স, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা ইউনিট 1-এ পেয়ে যাচ্ছি। দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু পেস্টার দ্য পিপল অফ দ্য হাউস, এটাও ট্রু হয়ে যাচ্ছে, এটাও আমরা ইউনিট 1-এ পেয়ে যাচ্ছি। দ্য ক্যাট পাস হ্যাভে আইডল টাইম ওয়াচিং মাউস হোল, এটাও ট্রু, এটাও আমরা ইউনিট 1-এ পেয়ে যাচ্ছি। পরে কি বলছে, দ্য ক্যাট ইজ অলওয়েজ সিভিল টু গেস্ট, এটাও ট্রু, ঠিক আছে, পার্টিকুলারলি সিভিল হয় গেস্টের প্রতি, এটাও আমরা ইউনিট 2-তে পেয়ে যাচ্ছি। দ্য ক্যাট রিসিভ দ্য ফুড কেয়ারফুলি, এটাও ট্রু, এটাও আমরা ইউনিট 2-তে পেয়ে যাচ্ছি। জিঞ্জারলি আর কেয়ারফুলি দুটো শব্দের অর্থ যেহেতু এক, এটা আমরা পেয়ে যাচ্ছি। দ্য ক্যাট রিটায়ার্স আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুথ আফটার ইটিং হিজ ফুড, না, নট আফটার ইটিং হিজ ফুড, আফটার গেটিং হিজ ফুড, তাহলে এটা ফলস, এটা আমরা ইউনিট 2-তে পেয়ে যাচ্ছি। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স টেক টি, যখন ফ্যামিলি মেম্বার চা খায় তখন হচ্ছে সে যায় না, আফটার ফিনিশিং টি, তাই না, তখন পরে তারা যাচ্ছে, তাহলে এটাও ফলস, এটা সাপোর্টিং স্টেটমেন্ট আমরা ইউনিট 2-তে পাচ্ছি। The near ones of the cat come soon after the call, the near ones of the cat come soon after the call, ঠিক আছে, বিড়ালের ডাকটা শুনে আশেপাশের বিড়ালরা চলে আসে, এটা ট্রু, আমরা ইউনিট 3-তে পাচ্ছি। দ্য ক্যাট প্রিফার্স টেনান মোর দ্যান নিউ ল্যান্ড, তো বলছি ক্যাট কী করে, টেনানদেরকে প্রেফার্স করে নতুন জায়গার থেকে, তাহলে এটাও ট্রু, এটা আমরা ইউনিট 3-তে পেয়ে যাচ্ছি। তারপরে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, আশা করছি তোমরা বুঝতে পারলে। খুব সামান্য কোয়েশ্চেন অ্যান্সার ছিল, তোমরা জানো যে যেহেতু সিন পড়বে, গল্প থেকে বিশেষ করে কবিতা থেকে আমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার অবশ্য মুখস্থ রাখতে হবে, বারবার পড়ে প্র্যাকটিস করতে হবে, কিন্তু গল্প থেকে আমরা যেটা চেষ্টা করব, আমরা মুখস্থ করব না, আমরা জাস্ট কীভাবে কোথায় অ্যান্সারটা আছে এবং কতটুকু কী লিখবো সেটা কিন্তু দেখব। তো আজকের ক্লাসে আমি সেটাই দেখালাম যে কিভাবে তোমরা সেই অ্যান্সারটা লিখবে। আশা করছি বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো টপিক নিয়ে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। টাটা।